আজকে আমরা গিয়েছিলাম ইউনিভার্সাল কিডস ক্যাফেতে রিয়ানকে নিয়ে। এটা বাচ্চাদের জন্য বানানো খুব সুন্দর একটি জায়গা যেখানে বাচ্চারা প্রাণ ভরে খেলতে পারে। বৃষ্টির দিনগুলোতে এই ইনডোর জায়গাগুলো পারফেক্ট ফর দ্য লিটল ওয়ান্স। ঢোকার পর থেকেই রিয়ান অনেক বেশি এক্সাইটেড ছিল। কখনো স্লাইডে যাচ্ছে, কখনো বল পিটে জাম্প করছে, আবার কখনো কখনো ছোট ছোট খেলনা নিয়ে খেলছে। আর ওর ওই মুখের হাসিটা দেখে পুরো দিনটাই ওয়ার্থ ইট মনে হচ্ছিল। আর সিডনিতে এই ধরনের ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা অনেক আছে, যেটা বেশ মজাদার। আর উইকেন্ডেই ফ্যামিলি নিয়ে বের হওয়া, ক্লিন পরিবেশ, সুন্দর পার্কস, কিডস অ্যাক্টিভিটিস সব মিলিয়ে লাইফ অনেক পিসফুল লাগে। কিন্তু প্রবাসী লাইফ সবসময় এত ইজি না। এখানে আসলে সব কিছু নিজেরাই ম্যানেজ করতে হয়। দেশে থাকলে হয়তো মা বাবা, ভাই বোন বা রিলেটিভসরা হেল্প করতো, কিন্তু এখানে গ্রোসারি থেকে শুরু করে কুকিং, ক্লিনিং, লন্ড্রি, বেবি কেয়ার সব কিছু নিজেরই রেসপন্সিবিলিটি। হয়তো কখনো কখনো খুব এক্সস্টিং লাগে, বিশেষ করে যখন কাজের প্রেশার থাকে আর সাথে ফ্যামিলি লাইফ ব্যালেন্স করে চলতে হয়। অনেক সময় অসুস্থ থাকলেও নিজের কাজ নিজেকেই করতে হয়। এখানে আজকে একটু রেস্ট নিই এই বলে কোনো অপশান থাকে না। তবুও একটা জিনিস আমি ফিল করি, যে এই জীবন আমাদের অনেক ইন্ডিপেন্ডেন্ট বানায়। ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো তখন অনেক বড় মনে হয়। আর নিজের ফ্যামিলিকেও অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে শিখি। আর সবচেয়ে বড় কথা, নিজের এই ছোট্ট ফ্যামিলিটাই তখন যেন তোমার পুরো পৃথিবী হয়ে যায়। আজকে রিয়ানকে এত হাসি খুশি দেখে মনে হচ্ছিল লাইফ যত টাফই হোক না কেন, এই ছোট ছোট মোমেন্টসগুলোর জন্যই সব কিছু করা ওয়ার্থ ইট। প্রবাসী লাইফে স্ট্রাগলস আছে, লোনলিনেস আছে, কিন্তু এর মাঝেও অনেক সুন্দর মেমোরিজ আছে, নতুন এক্সপিরিয়েন্সেস আছে, গ্রোথ, আর এই নিজের ড্রিম পার্সিউ করার সাহসও আছে। আর লাইফ যেখানেই থাকুক না কেন, নিজের মানুষদের টাইম দিন, ছোট ছোট হ্যাপি মোমেন্ট সেলিব্রেট করুন, আর নিজের জার্নি নিয়ে প্রাউড থাকুন। কারণ সবাই নিজের মতো করে ফাইট করছে, গ্রো করছে। আর তোমাদের এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টেক কেয়ার।